হঠাৎ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এই দুটি ভিডিও আমার চোখের সামনে ভেসে ওঠে। একজন পুরুষ মানুষ, সে হতে পারেন স্বামী কিংবা হতে পারেন পিতা, তার পরিবার বা সন্তান সন্ততি বা স্ত্রীকে বাঁচানোর জন্য বা সংসারে সুন্দরভাবে নিজের অবদান দেওয়ার জন্য নিজের জীবনকে কতখানি বাজি রাখে বুঝতে পারছেন? এই যে প্রথম পুরুষটিকে দেখাচ্ছি, সে কাজ করে একটি পাত তৈরির কারখানাতে। লোহার পাত তৈরি হয় যেখানে, এবং সেখানে অবিরত আগুনের গোলার মধ্যে কাজ করার ফলে তাকে কন্টিনিউয়াসলি জলের মধ্যে ডুবে থাকতে হয়। এ ভয়ঙ্কর দৃশ্য দেখার পর একবারের জন্যও ইচ্ছে করেনি যে আমাদের এই সমাজের যে সমস্ত পুরুষেরা সংসারের জন্য নিজের জীবনের প্রাণপাত করে দিচ্ছে তাদের নিয়ে একবারও কটাক্ষ করি। হ্যাঁ, তার মানে এটা নয়, আমি বলতে চাইছি না পৃথিবীর সব পুরুষ ধোয়া তুলসীর পাতা, কিন্তু তবুও পুরুষ মানুষের কর্তব্যের কাছে, পুরুষ মানুষের ত্যাগের কাছে এই নারীদের ত্যাগগুলো বড্ড ক্ষীণকায়। হ্যাঁ, নারীরা অনেক কিছু ত্যাগ করেন, কিন্তু একজন পুরুষ মানুষ নিজের জীবনকে জাস্ট তোয়াক্কাই করেন না পরিবারকে বাঁচানোর জন্য। নারীর লড়াইগুলোতে পুরুষ সব সময়ের জন্য পাশে থাকে। প্লিজ নোট ডাউন করবেন, পুরুষ মানুষ বলেছি, আমি কাপুরুষদের কথা বলিনি। তো নারীরা তাদের লড়াইয়ে পুরুষদেরকে সাথে পায়, কিন্তু এই সমস্ত পুরুষ মানুষ যারা নিজেদের সমস্ত রকম সুখ সমৃদ্ধি, নিজেদের আহ্লাদ, নিজেদের বয়সের তুলনায় যে কাজগুলো তাদের করা উচিত সেই সমস্ত কিছুকে ভুলে যায়, মান সম্মান পর্যন্ত ভুলে যায় নিজের পরিবারকে একটু অন্ন তুলে দেওয়ার জন্য। একটি ভিডিওতে তো পাত কারখানাতে একটি পুরুষ কাজ করছে অবিরত আগুনের গোলার মধ্যে, আর একজন পুরুষ যে তারই সমবয়সী বা তার থেকে ছোট বয়সের ছেলেরা নাচানাচি করছে সেখানে ব্যান্ড বাজাচ্ছেন, এবং তার চোখের কোণে জমা হওয়া বিন্দু বিন্দু অশ্রু এটাই প্রমাণ করে দিচ্ছে সে তার জীবনে ঠিক কতখানি স্যাক্রিফাইস করেছে। আপনার বাবা বা আপনার স্বামী যে পেশার সঙ্গেই যুক্ত হোক না কেন, আপনি কখনো পুরুষ মানুষের পেশা নিয়ে হাসাহাসি করবেন না, কেননা পুরুষ মানুষ একা নিজের জন্য নিজের সম্মান নষ্ট করে না। আমি জানি যে কোনো কাজই ছোট নয় বা কোনো কাজের সঙ্গেই সম্মান অসম্মান শব্দটা জড়িয়ে নেই, কিন্তু তবুও এটা তো মানতেই হবে এই সমাজে উচ্চপদস্থ মানুষদের যে সম্মানটা রয়েছে, একটা টোটোওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা ব্যান্ড পার্টির বাদক, এদের সেই সম্মানটা আমরা কেউই দিতে পারি না। একজন রাজমিস্ত্রি, একজন রং মিস্ত্রিকে আমরা কেউই বাবু, স্যার এসব বলে ডাকি না, তবুও তারা দিনের শেষে একজন সংসারী মানুষ। তারা দিনের শেষে নিজের পরিবারের জন্য নিজের চোখের জল আর ঘাম আর রক্ত তিনটেকে মিশ্রিত করে ঢোক গিলে খেয়ে ফেলে। হ্যাঁ, আপনারা অনেকেই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন, আবার অনেকেই ভাবছেন এ আর এমন